সুধাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কীর্তিবাসী রামায়ণের পরের অংশ আজকে আমরা শুনে নেব। আমরা ইতিমধ্যেই দেখেছি যে সীতা উদ্ধারের জন্য পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে বানর সৈন্যদেরকে প্রেরণ করা হয়েছিল। আজকে শুনব পশ্চিম দিকে সীতা অন্বেষণে বানরগণের প্রেরণ। যেখানে দেখিবে যত নদ নদী দেশ, সাবধানে সে পর্বতে করিবে প্রবেশ। সুস্থান কুস্থান না হয় বিবেচনা, অন্বেষিবে জানকীরে করিয়া মন্ত্রণা। সিন্ধু দেশ মলয় দেশ কাবেরী তীর, কৃমিজীব দেশে যাইও অতি সে গভীর। দূরপার্শ্বে কেয়া বন দেখিবে অপার, কেয়া বনে কাঁটা যেন করাতে রোধার। সকল বানর তথা হইও সাবধান, শীঘ্র শীঘ্র গেলে তথা পাইবে হে ত্রাণ। কেয়া বন এড়িয়া যাইবে তাল বনে, দুঃখ পাশরিবে সবে সে তাল ভক্ষণে। তাহার পশ্চিমে যাইও পাটনে পাটন, হিঙ্গুলিয়া গিরি তথা অদ্ভুত গঠন। তাহার পূর্বে সিন্ধু নদ পশ্চিমে সাগর, তার মধ্যে হিঙ্গুলিয়া অতি উচ্চ শিখর। অন্বেষণ করিবে সেখানে সর্বঠাই, তোমরা করিলে যত্ন অসাধ্য কি ভাই। তথা যদি নাহি পাও সীতার উদ্দেশ, চন্দ্রবান পর্বতে হে করিবে প্রবেশ। পশ্চিমে সাগর তীর একই যোজন, যত্ন করি সেখানে করি অন্বেষণ। চন্দ্রবান গিরি করে আলো 10 দিকে, সাবধানে খুঁজিও সকলে এক যোগে। বিষ্ণুচক্র সেখানে অদ্ভুত তার ধার, অসুরের হাড়ে চক্র দেখিতে সুন্দর। সেই অসুরের হাড়ে চক্র সৃষ্টি করি, আপনি হইলা হরি শঙ্খ চক্রধারী। সে পর্বতে আরোহিবে সকল বানর, যত্ন করি অন্বেষিহ সীতালঙ্কেশ্বর। তথা যদি উভয়ের না পাও উদ্দেশ, বরাহ পর্বতে গিয়া করিবে প্রবেশ। চন্দ্রবান ছাড়াইয়া 50 যোজন, বরাহ পর্বতে যাইও নির্মল কাঞ্চন। বিশ্বকর্মা সৃজিলেন বরুণের ঘর, হীরক মাণিক্যময় তথা মনোহর। পুরিয়ালো করে জ্যোতি অন্ধকার দূর, অসুর নরক নামে বিক্রমে প্রচুর। বরুণের সহিত সে বৈশে সেই দেশে, তে কারণে বরুণ তাহারে নাহি নাশে। সেখানে হইও সবে অতি সাবধান, তার হাতে পড়িলে নাহিক পরিত্রাণ। অপ্রমত্ত রূপ তনু করিবে তথায়, আমারে করহ মুক্ত এই প্রতিজ্ঞায়। তথা যদি জানকীর না পাও উদ্দেশ, সুমেরু পর্বতে গিয়া করিহ প্রবেশ। দেখিবে পর্বত সেই সোনার রচিত, সদা 60 সহস্র পর্বতে সে বেষ্টিত। তথা 60 সহস্র পর্বতের উদয়, সেই 60 সহস্র পর্বত স্বর্ণময়। সোনার খজ্জুর বৃক্ষ সুমেরু উপরে, 10 দিক আলো করে 10 মাথা ধরে। তথা আসি করে কেলি শঙ্কর শঙ্করী, দিবাস্ত যাই তথা আয়সে সর্বরী। এমন উত্তম স্থান নাহি পৃথিবীতে, নানা মতো ফল ফুল আছে জুথে জুথে। গীতবাদ্য নৃত্য করে পরম কৌতুকে, নর্তকী করমে নৃত্য দেখে দেবে লোকে। পরিসর 3,200,000 যোজন, চক্ষুর নিমেষে সূর্য করয়ে গমন। অপূর্ব পর্বত সেই দেব অধিষ্ঠান, সুমেরুর ওপর সকল রম্য স্থান। নিমিষেতে সূর্যদেব করেন গমন, সুমেরু বেরিয়া সূর্য করয়ে ভ্রমণ। স্বর্গমর্ত রসাতল সুমেরু গোচর, দেবগণ কেলি করে তথা নিরন্তর। সুমেরু ঘিরিয়া সূর্য নিত্য করে গতি, একদিক দিন হয় আর একদিক রাতি। স্বর্গমর্ত পাতাল ব্যতীত নাহি স্থান, সুমেরুর ওপরে সকল অধিষ্ঠান। সুমেরুর পশ্চিমে সূর্যের নাহি গতি, অন্ধকারময় তথা নাহিক বসতি। তাহারও পশ্চিমে নহে গমন আমার, সুমেরু পর্বত দেখি আসিবে হে ঘর। সুমেরুতে যাইতে আসিতে 1 মাস, মাসেরও হইলে বাড়া সবারও বিনাশ। যেই বীর মাসেকের মধ্যে না আইসে, সব অংশে মরিবে সেই আপনার দোষে। চলিল সকল ঠাট সুগ্রীবের আদেশে, পশ্চিম দিকের যাত্রা রচে কীর্তিবাসে। এবার আমরা শুনে নেব উত্তর দিকে সীতা অন্বেষণে বানরগণের প্রেরণ। সুগ্রীব বলেন, শোনো বীর শতাবলী, তব সৈন্য চলিলে গগনে লাগে ধূলি। বানরের মধ্যে তুমি মুখ্য সেনাপতি, চলিবে উত্তরের দিকে আমারও আরতি। কুমুদ বিবিধ দধি বদন ভূধর, আর আর আছে তব প্রধান বানর। শত বলি বলি যে উত্তর তব দেশ, যাত্রা করো শুভক্ষণে আমারও আদেশ। যত দেশে জানি আমি কহি তব স্থান, তথা সীতা অন্বেষিহ হয়ে সাবধান। তাহার উত্তরে পাবে দেশ যে বর্বর, হিমালয়ে গিরি যাবে যথা হিমঘর। সূর্যের কিরণ যেন জন্তু সব বইছে, ভাগীরথী গঙ্গা দেবী তথা হইতে আসে।
তাহার উত্তর অংশে ব্রহ্মার বসতি, তথা হইতে ভগীরথ আনে ভাগীরথী। এমন পুণ্যের স্থান নাহি ত্রিভুবনে, ভগীরথ গঙ্গারে পাইলে সেইখানে। নারায়ণী গঙ্গা দেবী আসিয়া ভুবন, পাপীরে করেন মুক্ত দিয়া দর্শন। কি বলিতে পারে লোকে গঙ্গার মহিমা, চারিবে দেবী চারিয়া দিতে নারে সীমা। আছিল সৌদাস দ্বিজ রাক্ষস হইয়া, গেল সে বৈকুণ্ঠপুরী গঙ্গা জল পাইয়া। সূর্যবংশে ভগীরথ নামে মহিপাল, গঙ্গা হেতু তপস্যা করিল বহুকাল। আরাধনা ব্রহ্মার করিল বারে বারে, তারপর বিষ্ণুর তপস্যা অনাহারে। ভগীরথ নানাবিধ তপস্যা করিল, গঙ্গার জন্মের তত্ত্ব কেহ না বলিল। শিব সেবা করে 10,000 বৎসর, তবে শিব আইলেন তারে দিতে বর। ভগীরথ বলে শোনো দেব পঞ্চানন, গঙ্গা দিয়া করো রক্ষা এই নিবেদন। মম পিতৃলোক ভস্য হয়েছে পাতালে, গঙ্গা দর্শন হইলে স্বর্গবাসে চলে। গঙ্গাধর বলেন না জানি সে গঙ্গায়, কি জাতি ধরেন গঙ্গা থাকেন কোথায়। ভগীরথ শুনিয়া ভাবেন দুঃখ মনে, আমি কি বলিব প্রভু তোমার চরণে। অষ্টবক্র মুনি কহিলেন মোর স্থান, আপনি করিবে প্রভু গঙ্গার বিধান। বসিলেন ধ্যানে শিব মুদিত নয়নে, গঙ্গার জনম তত্ত্ব জানিলেন মনে। ভক্ত জ্ঞানে মহাদেব তুষ্ট হয়ে তাই, গঙ্গা দিয়া ভগীরথে করেন বিদায়। আগে যান ভগীরথ করি শঙ্খধ্বনি, হিমালয়ে উঠিলেন দেবী তরঙ্গিনী। সবে বলে সাধু সাধু ভালো ভগীরথ, গঙ্গানি করিলেন তরিবার পথ। ভুবনের মধ্যে ভগীরথ পুণ্যবান, ত্রিভুবনে কেবা ভগীরথেরও সমান। সংসার পবিত্র হইল পরশে গঙ্গার, স্বর্গমত্ত পাতাল ত্রিলোকের উদ্ধার। আইলেন গঙ্গা ভগীরথেরও কারণে, মহাপাপী স্বর্গে যাই গঙ্গা পরশনে। রাম নাম স্মরণেতে পাপেরও বিনাশ, গঙ্গার মাহাত্ম্য গীতে রচে কীর্তিবাস। হেন হিমালয় গিরি বহু আয়তন, তথা যত্নে অন্বেষিহ জানকী রাবণ। তথা যদি জানকীর না পাও উদ্দেশ, তাহার উত্তরে দেশে করিহ প্রবেশ। বিষম দুর্গতি অতি ভয়ানক স্থল, বৃক্ষ নাহি গিরি নাহি নাহি তাতে জল। 200 যোজনের পথ সেই দেশ, পাইবে অত্যন্ত ভয় করিতে প্রবেশ। সকল বানর তথা হইও সাবধান, ঝাঁটে যাবে আসিবে তবে সে পরিত্রাণ। কৈলাস পর্বতে যাইও তাহারও উত্তর, সেই দিক আলো করে সহস্র শিখর। যোজন সহস্র নয় তার আয়তন, উভেতে পর্বত লক্ষ গণিত যোজন। তাহাতে অপূর্ব পুরী অতি শোভা পায়, সতত করেন লীলা পার্বতী তথাই। আর এক অদ্ভুত অলকা নামে পুরী, ধনেশ্বর কুবের তাহার অধিকারী। তাহার উপরে নদী নামেতে বিমলা, তার জল রাঙ্গা বর্ণ যেন রত্নপলা। ধনেশ্বর কুবের করেন স্নান তাই, সুগন্ধি চন্দন বৃক্ষ তীরে শোভা পায়। সীতা লইয়া যদি থাকে তথা দশানন, চতুর্দিকে তাহার করিও অন্বেষণ। তথা যদি জানকীর না পাইও উদ্দেশ, ত্রিশৃঙ্গ পর্বতে গিয়া করিবে প্রবেশ। ত্রিশৃঙ্গ পর্বত সেই 3 মূর্তি ধরে, চমৎকার হবে তথা সকল বানরে। এক শৃঙ্গ রূপ তার যেন চন্দ্রকলা, দ্বিতীয় শৃঙ্গের রূপ যেন মণিকলা। অন্য শৃঙ্গ রাঙ্গা বর্ণ সর্বত্র প্রকাশ, ত্রিশৃঙ্গ পর্বত গিয়া জুড়েছে আকাশ। সেখানে করিহ তত্ত্ব শিখরে শিখর, যত্ন করি অন্বেষীয় সকল বানর। তথা যদি নাহি পাও সীতা লঙ্কেশ্বর, তাহার উদ্দেশ্যে যাবে তাহারও উত্তর। তাহার উত্তরে এক অতি অদ্ভুত আকার, অম্বু বৃক্ষ দেখিবে সে অতি চমৎকার। স্বর্ণ জম্বু বৃক্ষ সেই সোনার আকার, তার নামে জম্বুদ্বীপ হইল প্রচার। সকলের মুখ্য সেই জম্বুদ্বীপ কয়, অন্য যত জম্বুদ্বীপ তুল্য তার নয়। তার তলে দেবগণ নৃত্য করে কেলি, তাহার কারণে এই জম্বুদ্বীপ বলি। চারি ডালে ধরে যেন পর্বতেরও চূড়া, লক্ষ যোজনের বেড়া সে গাছেরও গোড়া। সীতালয়ে থাকে যদি তথায় ও রাবণ, চারিদিকে সেখানে করিবে অন্বেষণ। তথা যদি নাহি পাও সীতালঙ্কেশ্বর, করিবে গমন আরও তাহারও উত্তর। মন্দর পর্বত জম্বু দ্বীপের উত্তর, এক হ্রদ আছে তথা পরম সুন্দর। সর্বস্থলী বলিয়া সে হ্রদেরও খ্যাতি, আইলেন দেখিতেছে হ্রদ প্রজাপতি। স্বর্গ হইতে সেই হ্রদে পরে গঙ্গা নীর, কৌশিকী নামেতে নদী বহে সেই তীর।
আমারও বচন শোনো সর্বকপিগণ, সাবধানে অন্বেষিবে সীতা দশানন। তথা যদি নাহি পাও সীতা লঙ্কেশ্বর, তাহার উত্তরে যাবে মহেশ সাগর। মহেশ সাগর জন্মে বহু মূল্য ধন, আরে দীর্ঘ সাগর সে শতেক যোজন। অস্তাচল পর্বত সাগরের ভিতর, জল হইতে গিরি ওঠে সহস্র শিখর। দেখিয়া হইবে সবে সভয় অন্তর, অন্বেষিহ সাবধানে মহেশ সাগর। সোনার পর্বতে 10 দিক সুপ্রকাশ, সহস্র শিখর উঠে মুঢিয়া আকাশ। সোনার গঠিত গোড়া দেখিতে সুঠাম, শিবলিঙ্গ আছে তথা যেন শিবধাম। রাবণ সে মহেশ্বর পূজে সর্বক্ষণ, মহেশের কাছে গিয়া থাকেন রাবণ। অন্বেষণ করিও হে শিখরে শিখর, পাইতে পারিবে তথা সীতা লঙ্কেশ্বর। কিন্তু মায়া জানে সে পাপিষ্ট দশানন, স্বর্গমত্ত পাতাল জিনিল ত্রিভুবন। সেবিয়া শিবের পদ দিগ্বিজয় করে, ত্রিভুবন জিনে বেটা শঙ্করের বরে। দেবগণ যার ডরে এক পাশ হয়, সবে মাত্র বালিস্থানে তার পরাজয়। তথা যদি নাহি পাও সীতার উদ্দেশ, মহিধর ক্রঞ্চে গিয়া করিও প্রবেশ। ক্রঞ্চ পর্বত দেখি লাগিবে এক ভয়, বিষম পর্বত সেই অন্ধকারময়। দূর হইতে পর্বত করিবে দশানন, তাহার মধ্যেতে গেলে অবশ্য মরণ। সে পর্বত রাখিয়া দক্ষিণে কিংবা বামে, তাহার উত্তরে যাবে গিরিদ্রোণ নামে। দ্রোণগিরি দেখিলে হইবে বড় সুখী, দেবগন্ধর্বের আছে যত চন্দ্রমুখী। বালখিল্য আদি করি যত মুনিবর, বাস করে সকলে সে পর্বত উপর। চন্দ্র তেজ নাহি তথা সূর্যেরও প্রকাশ, নক্ষত্র নাহি দেখি না দেখি আকাশ। কামিনীগণের তেজে তথা আলো করে, পুণ্যদা নামেতে নদী তাহার উপরে। 2 কূলে আছে তার বংশ অগণন, উত্তর তীরের বংশ দক্ষিণে মিলন। ম্লেচ্ছ জাতি আছে তথা দেখি ভয়ঙ্কর, নদী পার হয় তারা বাঁশে করি ভর। তাহারও উত্তরে যাবে সীতারও উদ্দেশ্যে, সেই দেশে বহু লোক হরষিতে বৈশে। যাহা চাবে তাহা পাবে মিষ্ট বৃক্ষ ফল, স্বর্ণদ্রব্য জন্মে তথা সোনারও উৎপল। নানা রত্ন মানিক সে জলেতে উপজে, রক্তবর্ণ নদী জল মানিকের তেজে। নানা রত্ন অলঙ্কার পুরুষেতে পড়ে, কি বর্ণিব অলঙ্কার স্ত্রী লোকে যা ধরে। অহংকারে নারীগণ ইন্দ্রে না মানিল, ক্রোধ করি ইন্দ্রদেব অভিশাপ দিল। অহংকারে যেমন না মানিলি আমায়, জীবিত হইবি দিনে রাত্রে মৃত প্রায়। সেই সাপে মৃত থাকে সকল রজনী, প্রভাত হইলে বাঁচে সকল সজনী। রজনীতে থাকে তারা হয়ে অচেতন, প্রভাতে উঠিয়া করে সঙ্গীত নর্তন। বহু রত্না পৃথিবী বলেন সর্বজন, কত ঠাঁই কত সৃষ্টি না হয় গণন। সাবধান হইয়া যাবে যত কপিগণ, যত্নেতে খুঁজিবে তথা জানকী রাবণ। তাহার উত্তরে যাবে অনন্ত সাগর, তথা হইতে হেমগিরি নাম গিরিবর। সকল পর্বত মধ্যে হেমগিরি সার, সকল পর্বত যিনি শিখর তাহার। আকাশেতে যার সিংহ লাগে সারি সারি, হেমগিরি সমগিরি জগতে না হেরি। তাহার উত্তরে নাহি ভাস্করেরও গতি, অন্ধকারময় তথা নাহিক বসতি। তাহার উত্তরে নাহি আমারও গমন, সে পর্যন্ত খুঁজিয়া ফিরিবে সর্বজন। এই কহিলাম জম্বুদ্বীপের উৎপত্তি, এই অবধি আছে জীব জন্তুর বসতি। হিমগিরি যাইতে আসিতে 1 মাস, মাসেরও অধিক হইলে সবারও বিনাশ। মাসেকের মধ্যে যেই ফিরে না আইসে, সব অংশে মরিবে সেই আপনারও দোষে। সকল দেশের করা কহিনু সবাকে, যে দেশে থাকেন সীতা উদ্ধারিবে তাকে। স্বর্গমত্ত পাতাল যে এই 3 স্থান, ইহা বিনা নাহি সৃষ্টি শাস্ত্রের বিধান। যত দেশে কহিলাম যাইবে সাহসে, সীতা দেবী আনি দেবে রামেরও পাশে। আনিতে না পারো যদি সীতা ঠাকুর আনি, আমি গিয়া তাহারে করিব হানাহানি। মাসেকের মধ্যেতে আসিবে বীরগণ, অধিক হইলে তার অবশ্য মরণ। অগ্নি সাক্ষী করিয়া করেছি অঙ্গীকার, প্রাণপণে আমি সীতা করিব উদ্ধার। সর্বস্থানে যাব আমি যত দূর সংখ্যা, তারপরে প্রবেশিব স্বর্ণপুরী লঙ্কা। মালসাট মারে বহু দেয় করো তালি, মেঘের গর্জনে গর্জে বীর শত বলি।
কি কার্যে পাঠাও রাজা এত সেনাগণ, আমি আনি দিব সীতা মারিয়া রাবণ। পাতালে থাকে সীতা পাতালে প্রবেশী, সাগরে থাকেন যদি তাহা আমি শুষি। শ্রীরাম লক্ষণ কেন হও বিদ্যমান, সীতা উদ্ধারিব আমি হয়ে যত্নবান। কি হেতু শ্রীরাম তুমি মনে ভাববান, একলা রাবণ মোর না ধরিবে টান। আসিতে যাইতে মোর যে হুক ব্যাজ, অবিলম্বে দেখা দিব সিদ্ধ করি কাজ। শুনি শত বলির সে বিক্রম বচন, ভরসা পাইল মনে সুগ্রীব রাজন। চলিল সকল ঠাঁর সুগ্রীব আদেশে, উত্তর দিকের যাত্রা কৃত্তিবাসে রচে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আপনাদের কাছে আমার অনুরোধ, একবার লিখুন জয় শ্রীরাম। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।